আসসালামু আলাইকুম, সবাইকে আমার টিউটোরিয়ালে আবারও স্বাগতম। যখন আমরা ইউজার থেকে কোনো ইনপুট নেই, মূলত ইউজার ইনপুটগুলি স্ট্রিং আকারে কনভার্ট হয়ে থাকে। অনেক সময় আমাদের কাজের সুবিধার্থে এই স্ট্রিংগুলিকে ইন্টিজার ফ্লোট নাম্বারে কনভার্ট করে থাকি, আর এই কনভার্সনকেই মূলত টাইপকাস্টিং বলা হয়ে থাকে। একটি উদাহরণের সাহায্যে আপনাদের টাইপকাস্টিং ব্যাপারটি বুঝিয়ে দিচ্ছি। সেই জন্য দুটি ভেরিয়েবল নিলাম। এ ইকুয়াল ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য ইনপুট ফাংশনটি টাইপ করে নিতে হবে। ইনপুট ডাবল কোটেশনের মাঝে আপনি যা খুশি লিখতে পারেন। আমি টাইপ করলাম এন্টার ইয়োর ফার্স্ট নাম্বার। সেমভাবে আমি আরেকটি ভেরিয়েবল নিলাম বি। আবার ইনপুট ফাংশনটি নিতে হবে। ইনপুট এন্টার ইয়োর সেকেন্ড নাম্বার। এখন এই দুটি ভেরিয়েবলকে আমরা যোগের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে মূলত টাইপকাস্টিং কাজ করে। সেই জন্য আমি আরেকটি ভেরিয়েবল নিলাম সাম। সামের মাঝে আমি এ এবং বি ভেরিয়েবলটি যোগ করে নিব। সাম ভেরিয়েবলটি এখন আমরা প্রিন্ট করব। সেই জন্য টাইপ করতে হবে প্রিন্ট সাম। প্রোগ্রামটি এখন আমরা রান করি। খেয়াল করুন, প্রথমে আমাদের এ ভেরিয়েবলের জন্য ইউজার থেকে ইনপুট চাচ্ছে সিস্টেম। আমি দিলাম 20। এরপর ইন্টারপ্রেস করতে হবে। সেমভাবে বি ভেরিয়েবলের জন্য ইউজার থেকে ইনপুট চাচ্ছে। আমি দিলাম 10। এরপর ইন্টারপ্রেস করলে খেয়াল করুন 20 + 10 = 30 আসার কথা, কিন্তু আমাদের আউটপুট ডিসপ্লে করছে 20 10 একই সাথে। মূলত আমরা ইন্টিজার নাম্বারগুলি ইউজার ইনপুট হিসেবে দিয়েছি। সেই জন্য প্রথমে আমাদের এই ভেরিয়েবলগুলিকে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। সেই জন্য ভেরিয়েবলের পূর্বে টাইপ করতে হবে ইন্টিজার, এরপর ব্র্যাকেটের মধ্যে ভেরিয়েবলটি ক্লোজ করে দিতে হবে। সেমভাবে বি ভেরিয়েবলের পূর্বেও টাইপ করতে হবে ইন্টিজার, সেমভাবে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে নিতে হবে। যদি আমরা পুনরায় প্রোগ্রামটি রান করি, প্রথমে আমাদের এন্টার ইয়োর ফার্স্ট নাম্বার, আমরা একটি নাম্বার দিলাম 5। সেমভাবে আমাদের সেকেন্ড নাম্বারটি চাচ্ছে, আমি দিলাম 10। ইন্টার প্রেস করলে খেয়াল করুন আমাদের আউটপুটটি সঠিকভাবে প্রদর্শিত করছে। 5 + 10 = 15। মূলত আমরা ইউজারকে যে ইনপুটগুলি দিয়েছি, প্রথমে এটি ইন্টিজারে কনভার্ট করে নিয়েছে। এরপর ইন্টিজার ভ্যালু দুটি যোগ করে আউটপুটটি প্রদর্শিত করছে। আপনাদের বোঝার সুবিধার্থে আরও সুন্দরভাবে প্রোগ্রামটি টাইপ করে নিচ্ছি। প্রিন্টের মাঝে আমি ডাবল কোটেশন দিয়ে টাইপ করে নিচ্ছি দ্য সাম ইজ। এরপর প্লাস অপারেটর দিয়ে আমি দুটি ভেরিয়েবলকে সংযুক্ত করে ফেললাম। এরপর রান করলে প্রোগ্রামটি পুনরায় ইউজার থেকে ইনপুট চাচ্ছে। প্রথম ইনপুট দিলাম 5, সেকেন্ড ইনপুট দিলাম 5। খেয়াল করুন আমাদের ইনভ্যালিড দেখাচ্ছে, কারণ প্লাস অপারেটর শুধুমাত্র নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এখানে প্লাস অপারেটরের পরিবর্তে শুধুমাত্র কমা ব্যবহার করতে হবে। যদি পুনরায় প্রোগ্রামটি রান করি, খেয়াল করুন প্রথমে আমাদের ইউজারকে ফার্স্ট ইনপুট দিলাম 20, সেমভাবে আরেকটি ইনপুট দিলাম 10। ইন্টার প্রেস করলে খেয়াল করুন এবার ঠিকঠাকভাবেই প্রোগ্রামটির আউটপুট প্রদর্শিত করছে। শুধুমাত্র এখানে যে ভেরিয়েবলের পূর্বে ইন্টিজার অথবা ফ্লোট টাইপ করতে পারবেন সেটি নয়, আপনারা চাইলে যখন ভেরিয়েবলগুলি ডিক্লেয়ার করবেন তার পূর্বেও ইন্টিজার অথবা ফ্লোট এগুলি ব্যবহার করতে পারবেন। তাহলে টাইপ করে নিলাম ইন্টিজার, এরপর ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিচ্ছি। সেমভাবে বি এর পূর্বেও টাইপ করতে হবে ইন্টিজার, অথবা আপনি টাইপ করে নিতে পারেন ফ্লোট। সেমভাবে ডাবল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিচ্ছি। অলরেডি এ এবং বি ভেরিয়েবলের পূর্বে ইন্টিজার
ডিক্লেয়ার করা হয়েছে, সেই জন্য এখানে পুনরায় ইন্টিজার ডিক্লেয়ার করতে হবে না। এখন আমি এডিশনের পরিবর্তে সাবট্রাকশন ব্যবহার করে দেখাচ্ছি। a মাইনাস বি। সেমভাবে প্রোগ্রামটি যদি আমি আবার পুনরায় রান করি, খেয়াল করুন প্রথমে আমাদের ফার্স্ট নাম্বার চাচ্ছে, আমি দিলাম 50, সেকেন্ড নাম্বার দিলাম 20। খেয়াল করুন আমাদের আউটপুট সঠিকভাবেই প্রদর্শিত করছে 30। সেমভাবে আপনি মাল্টিপ্লাই, ডিভাইড এই অপারেটরগুলি নিয়েও কাজ করতে পারবেন। তাহলে আমরা বুঝে গেলাম কিভাবে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে টাইপকাস্টিং ব্যবহার করা হয়ে থাকে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরও মজাদার কিছু টিউটোরিয়াল নিয়ে আসব। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামতগুলি কমেন্ট বক্সে জানান, আমি অবশ্যই অ্যান্সার দিব। ভালো থাকুন।